নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের যে এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি সমেত যে ২৬,০০০ চাকরি বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্টে হিয়ারিং সম্পন্ন হয়েছে। তো সেখানে যেটা বলা হচ্ছে যে কতজন র‍্যাংক জাম্প হয়েছিল, আর কতজন আউট অফ প্যানেল ছিল এবং কতজন ওএমআর ইস্যুতে চাকরি পেয়েছে। তো আ সেই পরিসংখ্যান কিন্তু দেয়া আছে। দেখুন, পার্সেন্ট আইডেন্টিফাইড as treated in the category of rank jumping and out of panel but appointed. চাকরি পেয়েছিল, কিন্তু এদের মধ্যে কিছুজন র্যাঙ্ক জাম্প করেছিল, অর্থাৎ নিচের দিকে ছিল, তারা ওপর দিকে চলে এসছে কোনো এক কারণবশত। আর কিছু ক্যান্ডিডেট আছে যারা প্যানেলেই ছিল না। তো ক্যাটাগরি দেখুন, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9-10 9-10 9-10-এর যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের র্যাঙ্ক জ্যাম্পড হয়েছিল ৭৪ জনের, আর আউট অফ প্যানেল বাট টিল অ্যাপয়েন্টেড, প্যানেলেই ছিল না, প্যানেলেই ২০১৬ সালে প্যানেলের নাম ছিল না, কিন্তু চাকরি পেয়েছে এমন ক্যান্ডিডেটের সংখ্যা ১১১ জন। তারপরে দেখুন, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 11-12 11-12-এর যে শিক্ষক শিক্ষিকা, সেখানে র্যাঙ্ক জ্যাম্পড হয়েছিল ২০ জনের এবং আউট অফ প্যানেল ছিল ১৮ জন। সবাই কিন্তু চাকরি করছে। তারপরে দেখুন, গ্রুপ সি ১৩২ জনের র্যাঙ্ক জ্যাম্প হয়েছিল। র্যাঙ্ক জ্যাম্প অর্থাৎ নিচের দিকে ছিল প্যানেলের, কিন্তু তারা ওপর দিকে চলে এসছে কোনো এক কারণবশত। আর ২৪৯ জন এমন ক্যান্ডিডেট ছিল গ্রুপ সিতে, তারা প্যানেলেই, তাদের নাম ছিল না এবং তারা চাকরি করছে। তারপর ধরুন গ্রুপ ডি, র্যাঙ্ক জ্যাম্পড হয়েছিল ২৩৭ জনের, র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি পেয়েছিল এবং ৩৭১ জন এমন ক্যান্ডিডেট গ্রুপ ডিতে যারা চাকরি করছে, তাদের প্যানেলেরই নাম ছিল না ৩৭১ জনের। টোটাল যে সংখ্যাটা র্যাঙ্ক জ্যাম্পড এবং আউট অফ প্যানেল, তো ১২১২ জন। তার মধ্যে র্যাঙ্ক জ্যাম্পড আছে টোটাল ৪৬৩ জন এবং আউট অফ প্যানেল আছে ৭৪৯ জন। তারপর ধরুন ওএমআর ইস্যু, পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপুট ইন ওএমআর ইস্যু। ওএমআর ডিসপুট নিয়ে যে বিষয়টা, সেটাও কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানেও ক্যাটাগরি ভিত্তিক। নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই অ্যাপয়েন্টেড অ্যান্ড নট অ্যাপয়েন্টেড, এমন ক্যান্ডিডেটের সংখ্যা অ্যাসিস্ট্যান্ট টিচার ৯৫২ জন। আর ওএমআর ইস্যু অ্যান্ড রেকমেন্ডেড বাই কমিশন রেকমেন্ডেশন দিয়েছিল, কিন্তু ওএমআর ইস্যু ছিল, সেই ক্যান্ডিডেট ৭৯৬ জন। তারপরে দেখুন, যেটা বললাম সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9-10-এর। তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11-12, যেটা বিষয়টা হলো যে নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই অ্যাপয়েন্টেড এন্ড নট অ্যাপয়েন্টেড, সেই সংখ্যাটা হলো ৯০৭ জন এবং ওএমআর ইস্যু বাট রেকমেন্ডেড বাই কমিশন রেকমেন্ড করেছিল, কিন্তু ওএমআর ইস্যু ছিল এমন ক্যান্ডিডেটের সংখ্যা ৭৭২ জন। গ্রুপ সিতে সেই সংখ্যাটা বিশাল, ৩,৪৮১ জন, যেটা অ্যাপয়েন্টেড হয়েছিল এবং অ্যাপয়েন্ট হয়নি এমন ক্যান্ডিডেট, যেটা আইডেন্টিফাই করা গেছে ওএমআর ইস্যু। এবং ওএমআর ইস্যুতে কমিশন রেকমেন্ডেশন দিয়েছিল ৭৮২ জন। গ্রুপ ডি দেখুন, গ্রুপ ডিতে ২,৮২৩ জনের ওএমআর ইস্যু ছিল। এদের মধ্যে চাকরি পেয়েছে এমন ক্যান্ডিডেট আছেন, চাকরি পায়নি এমন ক্যান্ডিডেট আছে। আর তারপর এটা দেখুন, রেকমেন্ডেশন করেছিল ওএমআর ইস্যুতে ১,৭৪১ জন। মোট সংখ্যাটা হলো ৪,০৯১ জন। এই সংখ্যা, এটা হলো পরিসংখ্যান। ২০১৬ সালের যে প্যানেল ২৬,০০০ চাকরি বাতিল মামলা, তো সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যান্ডিডেট রেকমেন্ডেশন পেয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল।
এই সমস্ত ইস্যু ছিল ওএমআর ইস্যু সমেত র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল। তো এটা হলো পরিসংখ্যান।